ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। 4 দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়া, যেখানে দুর্যোগে 500-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির বন্যাদুর্গত অনেক এলাকায় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। এদিকে শ্রীলঙ্কায় প্রাণহানির সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 334 জনে। থাইল্যান্ড, মালয়েশিয়াতেও এই দুর্যোগ প্রাণ কেড়েছে 1.5 শতাধিক মানুষের। গেল কদিন ধরেই কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ দুর্যোগের সাক্ষী হচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির 3 প্রদেশে ধীরে ধীরে ফুটে উঠছে বন্যা, ভূমিধসের ধ্বংসচিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও পশ্চিম সুমাত্রা এবং আচে প্রদেশ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটির এই 3 প্রদেশেই শুধু বাস্তুচ্যুতের সংখ্যা আনুমানিক 3 লাখ। তবে তাদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, কেননা দুর্গত এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা। ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি দ্বীপাঞ্চল। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে শ্রীলঙ্কায় বন্যা, ভূমিধসে মৃতের সংখ্যা। হদিস মেলেনি নিখোঁজ 2 শতাধিক বাসিন্দার। দেশটির কয়েক বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি, যাতে 20,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত লক্ষাধিক বাসিন্দা, ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি। কর্তৃপক্ষ বলছে, শ্রীলঙ্কার 1/3 অঞ্চলেই নেই বিদ্যুৎ ও সুপেয় পানি। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভূমিধসের কারণে বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে বেগ পোহাচ্ছে প্রশাসন। ভারী মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার অপর 2 দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে দেশ। অনিক রহমান, যমুনা নিউজ।